ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষে পানের লগে চুন খায় যে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো লাড়তেছে আরামসে, হেতে কথাও কয়, তিড়েও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের, কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি, ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেব এনে বসাইয়া, মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি ভাগ করে দিবেন, রিক্সা চালাইব কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করবো কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেডা কেডা, এটি আপনি লিখে দিবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে? কথা বলেন না, পারবে এগুলো বন্টন করে দিতে? যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি? আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না? বলবে কি না বলেন না? সম্ভব এটা? সম্ভব। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন, এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল, একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি। ফলে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি, তুই রিক্সা চালা, এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে, সে বসে থাকবে, তুই চালাবি। আল্লাহ বলেন এটা এই যে একজন, দুইজনই মানুষ, এটাও মানুষ ওইটাও মানুষ। এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে, তার ঘাম বাইয়া পড়তেছে, আর তে বেটা জমিদারের মতো সে এয়াডার মধ্যে, ফোমের এয়াডার মধ্যে, সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয়, ঠ্যাং দুইটা আলগি দিয়া, কিরে বেটা কি তারে? তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষে করে খামো বেটা, তো তোরে এভাবে টাইনতে হবে, নাম বেটা দুজন একটা যাবো বেটা। কথার কথা কে তারে বুঝাবে না? আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন সারাটা দিন মেহনত। আহা বন্ধু, আমি তো অনেকবার, আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দেগি, তারা এই 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপরির মতো কোন রকম জিন্দেগির জীবনটা তারা কষ্ট করে চালায়। অল্প কয়টা টাকা বেতন পায়, বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে, এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর। অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে।